সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো দেখতে পাচ্ছেন আজকে আমরা ব্রয়লারের বাচ্চাকে ভ্যাকসিন করব। আজকে বয়স 6 দিন। প্রথমকার ভিডিও দেখছেন, যদি না দেখে থাকেন আমার এই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে দেখে আসবেন। এই দেখতেছেন আজকে বয়স 6 দিন হয়েছে। আজকে ভ্যাকসিন করব। ভ্যাকসিন কীভাবে করে দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটু প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর শেয়ার করে দেবেন যেন আপনার ছেলে অন্য কেউ দেখতে পারে। যদি ভালো লাগে সেও যাতে আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারে। দেখতে পারতেছেন আমরা 3 জুনে 2000 মুরগি ভ্যাকসিন করব। কত 2 ঘন্টা সময় লেগে গেছে। দেখতেছেন মুরগির বাচ্চাগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, খালি মাথা, অনেক ভালো। এটা আমাদের মালিক মহাজন আর কি ফার্মের। আমাদের ফার্মে পুরো টোটাল 10,000 মুরগি পোষা হয়। এটা হচ্ছে আমি এখানে বসে নিলাম। ও শিট, মোবাইলটা রেখেছি, আমার মুখটা দেখা যায় না গাইস, আসলে বুঝতে পারিনি। দেখতেছেন ওই আমার হাতে যেতে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে একটা ছোট্ট ড্রপের ভিতরে ভ্যাকসিনের ওষুধ পানির সঙ্গে মিশিয়ে ভরে নেওয়া হয়েছে। এখন এগুলো হাত দিয়ে ধরে ধরে চোখের মধ্যে 1 ফোঁটা করে দিতে হয়। এগুলো দিলে আর কি বাচ্চাগুলো যে ডিম থেকে বের হয়, এই দেখতেছেন কীভাবে দেই। 1 ফোঁটা করে চোখের মধ্যে দিলাম। চোখের মধ্যে তার মানে পড়তে হবে চোখের ভিতরে, যেরকম আমাদের চোখে আপনার গিয়ে কিছু হলে ড্রপ দেয়, চোখ উঠে গেলে, ঠিক সেরকম ড্রপটা চোখে 1 ফোঁটা করে দিতে হবে। এই ড্রপটা দেওয়ার কাজ হলো গিয়ে আপনার যখন ডিম থেকে বাচ্চা বের হয় তার 6 দিন পরে দিতে হয়। কারণ একটাই, ডিমের যেটা নাকি একটা অভ্যাস থাকে বাচ্চার, 6-7 দিন 10-12 দিন থেকে যায়। এটা দিলে আর কি সেটা সেরে যায় আর কি। এতদিন যে মুরগির বাচ্চাগুলো ছিল, এগুলো ডিমের ভিতরে যেরকম ছিল সেই ভাবটা নিয়ে থাকতো। এইটা দেওয়ার পরে সেটা আর হবে না, সেটা দুনিয়ার যেটা চলমান সেটা শিখে যাবে এই ড্রপটা দেওয়ার পরে। তার মানে ডিমের ভিতরের অভ্যাসটা ছেড়ে যাবে আর কি। আর মুরগি বাচ্চাকে কোনো বেমার আজার ধরতে পারবে না সহজে, সেই জন্য এই ভ্যাকসিনটা করা ভালো। ভ্যাকসিনটা না করলে আপনার গিয়ে মুরগি বাচ্চা টিকবে না, মরে যাবে এক এক করে। নানান ধরনের বেমার এসে ধরে যাবে তাদেরকে। আর ভ্যাকসিনটা দিলে বেমারের সঙ্গে লড়ার জন্য শক্তি থাকে আর কি। যেরকম আমাদের করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে, যেন করোনা ভ্যাকসিন এসে আমাদেরকে ধরতে না পারে, ঠিক সেরকম এই ভ্যাকসিনটা দিলে আর কি কোনো রকম বেমার আসতে পারবে না। আপনারা যারা ফার্ম করেন তাদের অবশ্যই ভিডিওটা দেখা দরকার। এই দেখতেছেন আমাদের এখানে মুরগির বাচ্চা আছে, আপনাদেরকে 2000 মুরগির বাচ্চা আছে। তারপর আরেকটা ফার্ম আছে, সেখানে 4000 মুরগির বাচ্চা আছে। সেগুলোর বয়স 20 দিন হয়েছে। এগুলোর বয়স মাত্র 6 দিন। 6 দিন পর দিতে হয়, 2 টাইম দিতে হয়, 2 বার করে। আপনার 6 দিন পর একবার আর 12 দিন পর একবার। তারপর আর দিতে হবে না। তারপর ব্লুটুথও লাগাতে হবে না। ব্লুটুথ কাকে বলে আর কি, লাইট, যেটা নাকি লাল লাইটটা যে হয় গরম দেওয়ার জন্য আর কি, সেই লাইটটা ব্যবহার করা হয়, সেটাকে বললি আমরা ব্লুটুথ। আপনাদের ওখানে কি বলেন একটু কমেন্টে বলে দেবেন। আরেকটা আরেকটা কথা আমার আপনাদের কাছে জানার ইচ্ছা। আমাদের আরেকটা ফার্মে মুরগির বাচ্চার বয়স হয়েছে 20 দিন হয়েছে। ওই মুরগির বাচ্চাগুলো মরে যাচ্ছে অনেক। কেন মরছে বুঝতে পারতেছি না। ওষুধ দিচ্ছি তবুও কাজ করতেছে না। আপনারা কি দেন? তার মানে দিন 10টা 12টা 15টা এরকম করে মরছে ডেইলি। তো এরকম করে মরার জন্য কি দিতে হয় একটু কমেন্টে বলে দেবেন, যাতে আমাদের একটু উপকার হয়। কারণ যেটাই হোক, আমরা কাজ করলে কি হবো, যারা নাকি কাজ করে দিন মজুর যারা, তাদের আর কিছু ভালো হোক না হোক মনটা অনেক ভালো। কারণ এই জন্য বলতেছি আমি এই কথাটা, কেউ খারাপ মাইন্ডে নেবেন না। আমরা কাজ করতেছি দেখুন মহাজনের, ঠিক আছে, মহাজনের কাজ করি, কিন্তু আমরা মনে করি যে কাজটা আমাদের নিজে। হয়তো মহাজন পয়সা দেবে কিন্তু কাজটা নিজে। কারণ বিশ্বাস দুনিয়ার ভিতরে, আর যাই করুন বিশ্বাস কারো ভাঙবেন না। অবশ্যই ছেলেরা বিশ্বাস ভাঙে না, আমি এটা ভালো করে জানি, কিন্তু মেয়েদের তুলনা হয় না।
মেয়েরা হচ্ছে সেই কারিগর, যে কারিগর নাকি ভালো ঘর ভেঙে দিতে তারা মাহির, কিন্তু একটা ভাঙা ঘর জোড়া লাগানোর তাদের গোষ্ঠীরও ক্ষমতা হয় না, আমাদের ছেলেদের ছাড়া হয় না সেটা। এই কথাটা এই জন্য বললাম, যেখানে বিচারে যান, থানায় যান, কোর্টে যান, দেখবেন মেয়েরা কোনোটাই সমাধান করতে পারে না, সেখানে ছেলেরা লাগবেই। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের ইন্ডিয়ার ভিতরে 100-এর মধ্যে 80% জাস্ট জেন্টস, লেডিস নেই। 20% লেডিস আর 80% জাস্ট জেন্টস আছে। এই জন্য আছে কারণ মেয়েরা ফট করে কোনো ভাঙ্গা সংসারকে জোড়া লাগাতে পারবে না, আর ছেলেরা যেরকম করে হোক চেষ্টা করবে, একেবারে 100 চেষ্টা করবে একটা সংসার ভেঙে যাওয়ার থেকে জোড়া লাগানো। সেই জন্য বলতেছি যে কাজ আমাদের নিজের, পয়সাটা মালিকের, মহাজনের, কারণ পয়সার মহাজন তিনি আর কাজের মহাজন আমি। সেই জন্য আর কি মায়া লাগে, কারণ যেহেতু আমার জানোয়ারদেরকে অনেক ভালো লাগে। আমি আপনার এই জঙ্গলে গেলে যদি সাপ বেরোয় আমার সামনে, আমি সাপ মারি না, কিন্তু আমার ধরতে অনেক ভালো লাগে সাপ, যেরকম সাপই হোক। অবশ্য কিং কোবরা এগুলো বিষাক্ত সাপ হলে, বড় বড় সাপ হলে আমারও ভয় লাগে, কিন্তু যেগুলো সব আর কি ভালো দেখা যায়, ছোট 2 হাত 3 হাত 5 হাত এরকম আকারে হয়, সেইগুলো সাপ আমি ধরি। আর আমার সাপ ধরার ফটোর ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, যদি চান আপনারা দেখে আসতে পারবেন। আমার আর একটা কথা গাইস, আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে, সেটাতে আপনাদের দোয়ায় 250 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। সেই ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে কি আপনার এমডি শর্টস 78। যদি ইউটিউবে সার্চ করেন ইনশাল্লাহ পেয়ে যাবেন। সেই চ্যানেলটিকেও আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। 250 ফ্যামিলিতে আপনিও একটু জয়েন হয়ে গেলে আমার একটু ভালো লাগবে, কারণ এমনিতে 250 জনের ফ্যামিলি আমার চ্যানেলে হয়ে গেছে। আর এটা আমার নতুন চ্যানেল, এটার ভিতরে শুধু ফার্মিং ব্লগ সারি, যেরকম প্রকৃতির দৃশ্যটা দেখানোর চেষ্টা করি অনেক সময়, সেই জন্য আর কি ভালো লাগে এগুলো। এনিমেল আমার অনেক ভালো লাগে, আপনাদের কাছে কীরকম লাগে জানি না, কিন্তু হয় মানুষ অনেক ধরনের হয়। কারো কারো জানোয়ার ভালো লাগে, কারো কারো ভালো লাগে না, কারো কারো প্রকৃতি ভালো লাগে, কারো কারো লাগে না। আমিও হলাম গিয়ে ভালো লাগার ভিতরে, সেই জন্য আর কি ভালো লাগে। আর কি বলবো, আর একটা কথা গাইস, রমজান মাস যেহেতু পবিত্র রমজান মাস, আপনারা সবাই রোজা রাখার চেষ্টা করবেন, কারণ বছরে একটা মাসই আছে আল্লাহর ইবাদত ভালো করে করার জন্য। রোজা রাখবেন, তারাবি পড়বেন, নামাজগুলো পড়বেন, কারণ রমজান মাসে গাইস একটা কথা খেয়াল করবেন, রমজান মাসে আপনি ফজরের নামাজ পড়ারও টাইম পাবেন, আপনার গিয়ে জোহরের নামাজ পড়ারও টাইম পাবেন, এশার নামাজ পড়ারও টাইম পাবেন, মাগরিব নামাজের পড়ার টাইম পাবেন, আপনার গিয়ে তাহাজ্জুদের টাইম পাই অনেক সময়। অথচ আমাদের যুবক সমাজেরা বুঝেই না কখন তাহাজ্জুদের নামাজ পড়তে হয়। সেই জন্য আর কি একটা মাস যদি ইবাদত, একদিন ইবাদত যদি কবুল হয়ে যায়, ইনশাল্লাহ আপনার ধন্য লাইফ হয়ে যাবে, কারণ আপনি দুনিয়াতে ধন্য হয়ে যাবেন, আপনি আখিরাতেও ধন্য হয়ে যাবেন। এই জন্য বলি আমি যে নামাজ পড়বেন, কাজ তো করতেই হবে, 11 মাসে কাজ করি, তবুও নামাজটা পড়তেই হবে, রমজানের মাসে রোজাটা রাখতেই হবে, কারণ আমরা যেহেতু মুসলমান, সেই জন্য আর কি বলতেছি। কারণ বাংলাদেশ মুসলমানের দেশ, আর আমাদের হিন্দুস্তানে হিন্দু মুসলিম একসঙ্গে, তবু আমাদের ইন্ডিয়াতে এরকম ঘটনা হয় না। আর আমাদের ইন্ডিয়াতে এরকম নির্যাতন, ধর্ষণ ওইরকম হয় না, হলেও একটা মানা যায় যে মেয়ের বয়স এতটুকু অতটুকু। আমি কি বলতে যাচ্ছি আপনারা হয়তো বুঝতেই পেরেছেন। আর বাংলাদেশে এই 2-3 দিন হলো এরকম একটা ঘৃণনীয় হারকাত হয়েছে, আর বলার মতো নেই, মুখে বললো আমার ঘৃণা লাগে। 7 বছর একটা মেয়ে গাইস, 7 বছর একটা মেয়ে, সে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছে রমজান উপলক্ষে, কাজ নেই কি করবে, যে বোনের বাড়িতে বেড়াতে গেছে। সেই মেয়েরা ফ্যামিলিতে অনেক গরিব, একটা মধ্যবিত্ত পরিবার, বোনের বাড়িতে বেড়াতে গেছে সাহস করে। সেই বোনের বাড়িতে যাওয়ার পর
ইফতার সেরে খাওয়া দাওয়া করে শুয়ে গেছে। আপনার গিয়ে ছোট বাচ্চা তো বোনের সঙ্গে শুয়ে গেছে, সে তার বোন জামাই যেটা আছে তিনি আর তিনির বাবা, এই দুজনে মিলে সেই মেয়েটিকে আপনার সেহরির আগে আগে 2টা-3টার সময় দুজন মিলে সেই মেয়েটিকে ধর্ষণ করে মেরে ফেলেছে। এরকম মানুষও দুনিয়াতে আছে গাইস, ভাবতেও ঘৃণা লাগে। এই জন্য বলি এরকম কাজ যাতে আমাদেরকে আল্লাহ না করায়, আল্লাহ যাতে আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন সবাই বলে আমিন। আর নিজে পৃথিবীতে বিয়ে করার আগ পর্যন্ত ভাববেন একটা মেয়ে ছাড়া সবাই আমার বোন, ভাই, মাও, চাচি, এরকম ভাবতে হবে। কারণ বিয়ের আগে এটা এই জন্য ভাবতে হবে, কারণ বিয়ে করতে হবে যেহেতু মেয়েকে, সেই জন্য একটা মেয়ে বাদ দিয়ে সবাইকে বোন বলে রাখবেন। আর বিয়ের পর সবাই বোন, ভাগ্নি, চাচি, খালা, ফুপু এরকম ভাবলে দুনিয়াতে কোনো ধর্ষণও থাকবে না, আপনার গিয়ে নারী নির্যাতন থাকবে না, কোনো কেস মামলা থাকবে না, কিচ্ছু থাকবে না। সেই জন্য বলি এরকম যদি যারা ভাবে তাদের দেখবেন দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওতে আমি আপনাদেরকে বললাম মুরগি মরতেছে, সেই জন্য কী দিতে হবে একটু কমেন্টে বলে দেবেন। সবাই ভালো থাকবেন। আর দেখতেছেন আমি ফার্মিংয়ে ভিডিও করি, আর যারা যারা ফার্মিং জানোয়ারকে ভালোবাসেন কন্টিনিউ ভিডিও ব্লগ পেয়ে